আর্থিক সুবিধা বহালের দাবিতে সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন রেলের রানিং স্টাফরা। এই কর্মসূচির কারণে বন্ধ হয়ে যেতে পারে সারা দেশে ট্রেন চলাচল। তবে তাদেরকে কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় এক গণবিজ্ঞপ্তিতে রেলপথ মন্ত্রণালয় এই আহ্বান জানায়। এতে বলা হয় ২৮ জানুয়ারি রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। ফলে সারা দেশে রেল চলাচলে অচলাবস্থা ও যাত্রীদের চরম ভোগান্তির আশঙ্কা রয়েছে। বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয় তাদের দাবি দাওয়া পূরণে যথেষ্ট আন্তরিক। এরই মধ্যে তাদের দাবিগুলো অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে আলোচনাও চলছে। রেলের আন্দোলনরত কর্মীরা জানান, ব্রিটিশ আমল থেকেই ট্রেনের রানিং স্টাফরা মূল বেতনের বাইরে ভাতা ও পেনশনের সাথে অতিরিক্ত ৭৫% বেশি টাকা পেয়ে আসছেন। ২০২১ সালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সুবিধা বন্ধ করে দেয় অর্থ মন্ত্রণালয়। এরপর থেকেই আর্থিক সুবিধা বহালের দাবিতে আন্দোলন করছেন রেলের রানিং স্টাফরা। দর্শকের বিষয়ে আরো খবর নিয়ে কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মির্জা ইমতিয়াজ। থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছে রেলের রানিং স্টাফরা, তাদের দাবি দাওয়াগুলো কি কি এবং সেই সাথে কর্তৃপক্ষ কি বলছে পুরো বিষয় নিয়ে জানাবেন। বাংলাদেশ রেলওয়ের যেমনটি আপনি বললেন লাবণী, যে বাংলাদেশ রেলওয়ের যে রানিং স্টাফরা রয়েছে তারা মূলত তাদের যে দাবিটি যে মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেওয়া এবং অন্যান্য যে আনুতোষিক সুবিধা দেওয়ার দাবি পূরণ না হওয়ায় তারা আজ অর্থাৎ সোমবার রাত ১২টার পর থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। সোমবার ঢাকার কমলাপুরে এই আন্দোলনকারী রানিং স্টাফদের সঙ্গে একটি বৈঠকও করেন রেলওয়ের কর্মকর্তারা। তবে বৈঠকে তেমন কোনো সমাধান আসেনি বলে আন্দোলনকারীদের কাছ থেকে আমরা পরে জানতে পেরেছিলাম। তবে বৈঠক থেকে বের হয়ে তারা যেটি বলছেন যে রানিং স্টাফরা তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। আরেকটি বিষয় আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে ইতোমধ্যে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে রানিং স্টাফদের ট্রেন চালানো বন্ধের ঘোষণা প্রত্যাহার করতে তারা আহ্বান জানিয়েছেন। কারণ হচ্ছে রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীদের দাবি আদায়ে রেলপথ মন্ত্রণালয় যথেষ্ট আন্তরিক এবং সচেষ্ট বলে এমনটি রেলপথ মন্ত্রণালয় বলছেন। তারা যেটি বলছেন যে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা দের যে দাবিগুলা সেই দাবি এবং অন্যান্য যে চাহিদা আছে এবং অন্যান্য যে ভোগান্তির যে বিষয়গুলো তারা বিভিন্ন তাদের দাবিতে তুলে এনেছে সেগুলো তারা পূরণে যথেষ্ট দায়িত্ব পালন করবেন এবং ইতোমধ্যে নাকি রেলপথ মন্ত্রণালয় থেকে রানিং স্টাফদের দাবি দেওয়াগুলো অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে বিভিন্ন পত্র যোগাযোগের পাশাপাশি অন্যান্য আলোচনাও চলমান রয়েছে। তবে আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি লাবণী, সেটি হচ্ছে যে এই যে আজ রাত ১২টার আগে যে ট্রেনগুলো তাদের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে সেগুলো তাদের গন্তব্য পৌঁছানোর আগ পর্যন্ত থামবে না। অর্থাৎ যাত্রা বিরতিতে বিভিন্ন স্টেশনে থামার যে বিষয়গুলো থাকে সেগুলো তারা করবে না, তারা একদম সরাসরি যে তাদের গন্তব্যস্থল সেখানে যেয়ে পৌঁছাবে। এবং রানিং স্টাফরা অর্থাৎ তারা যে দাবিতে আন্দোলন করছে আন্দোলনকারীরা বলছেন যে তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আজ অর্থাৎ সোমবার মধ্যরাত ১২টার পর থেকে অন্যান্য ট্রেন চলাচল বন্ধ থাকবে। এবং ইতোমধ্যে অনেকেই এখানে যারা আসছেন যারা যেতে চান তাদের গন্তব্যস্থলে কিন্তু তারা হচ্ছে টিকিট কাউন্টার থেকে টিকিট না পাওয়ার অভিযোগটি করেছেন। তারা যেটি বলছেন যে তাদের হচ্ছে ট্রেনের টিকিট কর্মকর্তারা তাদের কাছে টিকিট বিক্রি করছেন না, রাত ১২টার পর থেকে এটি বন্ধ আছে। ইমতিয়াজ, আপনি থাকুন সেখানে এবং তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা পরবর্তী সংবাদে আবার আপনার সাথে যুক্ত হয়ে দর্শকদের সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব।